রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের অন্তত অর্ধশত সাবেক বর্তমান কর্মকর্তা কর্মচারীর অবৈধ সম্পদ খুঁজছে দুর্নীতি দমন কমিশন দুদক, যাদের মধ্যে সাবেক চেয়ারম্যান থেকে শুরু করে একেবারে পিয়ন পর্যন্ত রয়েছেন। সবার বিরুদ্ধে শত কোটি টাকার সম্পদ থাকার অভিযোগ রয়েছে। তাওহিদ সৌরভ জানাচ্ছেন বিস্তারিত। রাজুকের উন্নয়ন নিয়ন্ত্রণ শাখা 2-এর পরিচালক মোবারক হোসেন কয়েক বছর আগে ছিলেন অথরাইজ অফিসার। সে সময় তার অবৈধ সম্পদ থাকার অভিযোগ আসে দুদকে। অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয় দুদকের সহকারী পরিচালক আসিফ আল মাহমুদকে। 1 বছর অনুসন্ধান শেষে মোবারক হোসেনের অবৈধ সম্পদের নানা তথ্য জানা যায়। তার গৃহিণী স্ত্রী শাহানা পারভিনেরও কোটি টাকার বেশি সম্পদের খোঁজ পায় দুদক। রাজুকের একজন পরিচালকের বিরুদ্ধে অনুসন্ধান হয়ে প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে, তাই তার বিরুদ্ধে মামলা হয়েছে। এবং তার বিরুদ্ধেও তার ওয়াইফের বিরুদ্ধেও। ওয়াইফ আসলে হাউস ওয়াইফ, তার কোনো ইনকাম নেই। তারপর সম্পদ কেন বাড়লো এখন তদন্ত করে দেখা হবে। তদন্ত যদি দেখা যায় যে ঘটনা সত্য প্রমাণ হয়ে গেল, তাহলে আমরা চার্জশিট দেব। দুদক জানায় ক্ষমতার অপব্যবহার করে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে রাজুকের সাবেক ও বর্তমান অন্তত অর্ধশত কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে অনুসন্ধান তদন্ত চলছে। এদের মধ্যে রয়েছেন সাবেক চেয়ারম্যান আব্দুর রহমানও। এদিকে পূর্বচর প্রকল্পে নীলা মার্কেট বেদখলের সহায়তার ঘটনায় অনুসন্ধান চলছে প্রধান প্রকৌশলী উজ্জ্বল মল্লিক সহ রাজুকের 15 কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে। রাজুকের আর এক প্রভাবশালী প্রকৌশলী ASM রায়হানুল ফেরদৌসের অবৈধ সম্পদের অনুসন্ধান চলছে দুদকের সমন্বিত ঢাকা কার্যালয়। আর কোটিপতি 10 কর্মচারীর বিরুদ্ধে অনুসন্ধান চালাচ্ছে প্রধান কার্যালয়। আরো যেগুলো আছে সেগুলো তদন্ত চলতেছে, হয়তো বা অনুসন্ধান চলতেছে। যেগুলো যে পর্যায়ে আছে বিধি মোতাবেক চলতে থাকুক, আর যেটা শেষ হবে সেটা আমরা ব্যবস্থা নিব। রাজুক দুর্নীতিগ্রস্ত শুধু সেটি না, অনেক প্রতিষ্ঠান দুর্নীতিগ্রস্ত। আমরা দুর্নীতিমুক্ত হতে পারিনি, তবে আমরা সব ক্ষেত্রেই সঠিক তদন্ত করে তাদের বিরুদ্ধে অভিযোগ প্রাথমিকভাবে এবং চূড়ান্তভাবে প্রমাণ হলে আমার চাষি। দুর্নীতি ও অনিয়মে জড়িত রাজুক কর্মকর্তা কর্মচারীদের উপর বিশেষ নজর রাখছে দুদক। তাওহিদ সৌরভ, ATN নিউজ, ঢাকা।